হে ঈমানদারগণ, যদি তোমরা যথার্থই আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো, তাহলে যে সমস্ত পাক পবিত্র জিনিস আমি তোমাদের দিয়েছি সেগুলো নিশ্চিন্তে খাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যদি কোনো নিষেধাজ্ঞা থেকে থাকে, তাহলে তা হচ্ছে এই যে মৃতদেহ খেও না, রক্ত ও শুকরের গোশত থেকে দূরে থাকো। আর এমন কোন জিনিস খেও না যার উপর আল্লাহ ছাড়া আর কারোর নাম নেওয়া হয়েছে। তবে যে ব্যক্তি অক্ষমতার মধ্যে অবস্থান করে এবং এ অবস্থায় আইন ভঙ্গ করার কোনো প্রেরণা ছাড়াই বা প্রয়োজনীয় সীমা না পেরিয়ে এর মধ্য থেকে কোনোটা খায়, সেই জন্য তার কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। মূলত আল্লাহ তার কিতাবে যে সমস্ত বিধান অবতীর্ণ করেছেন সেগুলো যারা গোপন করে এবং সামান্য পার্থিব স্বার্থের বেদিমূলে সেগুলো বিসর্জন দেয়, তারা আসলে আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না, তাদের পবিত্রতার ঘোষণাও দেবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরাই হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নিয়েছে এবং ক্ষমার বিনিময়ে কিনেছে শাস্তি। এদের কি অদ্ভুত সাহস দেখো! জাহান্নামের আযাব বরদাস্ত করার জন্য এরা প্রস্তুত হয়ে গেছে। এসব কিছুই ঘটার কারণ হচ্ছে এই যে আল্লাহ তো যথার্থ সত্য অনুযায়ী কিতাব নাজিল করেছিলেন, কিন্তু যারা কিতাবে মতবিরোধ উদ্ভাবন করেছে তারা নিজেদের বিরোধের ক্ষেত্রে সত্য থেকে অনেক দূরে চলে গিয়েছে। তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফিরাবার মধ্যে কোনো পুণ্য নেই, বরং সৎ কাজ হচ্ছে এই যে মানুষ আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতা আল্লাহর অবতীর্ণ কিতাব ও নবীদেরকে মনে প্রাণে মেনে নেবে এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণ প্রিয় ধন সম্পদ, আত্মীয় স্বজন, এতিম মিসকিন মুসাফির, সাহায্য প্রার্থী ও কৃতদাসদের মুক্ত করার জন্য ব্যয় করবে, আর নামাজ কায়েম করবে এবং যাকাত দান করবে। যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদে অনটনে ও হক বাতিলের সংগ্রামে সবর করবে, তারাই সৎ ও সত্যাশ্রয়ী এবং তারাই মুত্তাকী। হে ঈমানদারগণ, তোমাদের জন্য হত্যার ব্যাপারে কিসাসের বিধান লিখে দেওয়া হয়েছে। স্বাধীন ব্যক্তি হত্যা করে থাকলে তার বদলায় ওই স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে। দাস হত্যাকারী হলে ওই দাসকে হত্যা করা হবে, আর নারী এই অপরাধ সংঘটিত করলে সেই নারীকে হত্যা করে এর কিসাস নেওয়া হবে। তবে কোনো হত্যাকারীর সাথে তার ভাই যদি কিছু কোমল ব্যবহার করতে প্রস্তুত হয়, তাহলে প্রচলিত পদ্ধতি অনুযায়ী রক্তপণ দানের ব্যবস্থা হওয়া উচিত এবং সততার সঙ্গে রক্তপণ আদায় করা হত্যাকারীর জন্য অপরিহার্য। এটা তোমাদের রবের পক্ষ থেকে দণ্ডহ্রাস ও অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে বুদ্ধি বিবেক সম্পন্ন লোকেরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে। আশা করা যায় তোমরা এই আইনি বিরুদ্ধচারণ করার ব্যাপারে সতর্ক হবে। তোমাদের কারোর মৃত্যুর সময় উপস্থিত হলে এবং সে ধন সম্পত্তি ত্যাগ করে যেতে থাকলে পিতামাতা ও আত্মীয় স্বজনদের জন্য প্রচলিত ন্যায় নীতি অনুযায়ী ওসিয়ত করে যাওয়াকে তার জন্য ফরজ করা হয়েছে। মুত্তাকিদের জন্য এটা একটা অধিকার। তারপর যদি কেউ এই ওসিয়ত শোনার পর তার মধ্যে পরিবর্তন করে ফেলে, তাহলে ওই পরিবর্তনকারীরাই এর সমস্ত গুনাহের ভাগী হবে। আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। তবে যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পক্ষপাতিত্ব বা হক নষ্ট হবার আশঙ্কা করে এবং সে বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল। এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলীর সৃষ্টি হয়ে যাবে। এ কতিপয় নির্দিষ্ট দিনের রোজা, যদি তোমাদের কেউ হয়ে থাকে রোগগ্রস্ত অথবা মুসাফির, তাহলে সে যেন অন্য দিনগুলোয় এই সংখ্যা পূর্ণ করে। আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে এরপরও রাখে না, তারা যেন ফিদিয়া দেয়
একটি রোজার ফিদিয়া একজন মিসকিনকে খাওয়ানো। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে কিছু বেশি সৎ কাজ করে তা তার জন্য ভালো। তবে যদি তোমরা সঠিক বিষয় অনুধাবন করে থাকো তাহলে তোমাদের জন্য রোজা রাখাই ভালো। রমজানের মাস, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। কাজেই এখন থেকে যে ব্যক্তি মাসের সাক্ষাৎ পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোজা রাখা অপরিহার্য, এবং যে ব্যক্তি রোগগ্রস্ত হয় বা সফরে থাকে সে যেন অন্য দিনগুলি রোজার সংখ্যা পূর্ণ করে। আল্লাহ তোমাদের সাথে যে হিদায়াত দান করেছেন সেজন্য যেন তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আর হে নবী, আমার বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে বলে দাও আমি তাদের কাছেই আছি। যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই। কাজী তাদের আমার আহ্বানে সাড়া দেয়া এবং আমার উপর ঈমান আনা উচিত। এ কথা তুমি তাদের শুনিয়ে দাও, হয়তো সত্য সরল পথের সন্ধান পাবে। রোজার সময় রাতের বেলায় স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতে পেরেছেন তোমরা চুপি চুপি নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করছিলে, কিন্তু তিনি তোমাদের অপরাধ মাফ করে দিয়েছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। এখন তোমরা নিজেদের স্ত্রীদের সাথে রাত্রি বাস করো এবং যে স্বাদ আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন তা গ্রহণ করো, আর পানাহার করতে থাকো যতক্ষণ না রাত্রির কালো রেখার বুক চিরে প্রভাতের সাদা রেখা সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। তখন এসব কাজ ত্যাগ করে রাত পর্যন্ত নিজের রোজা পূর্ণ করো। আর যখন তোমরা মসজিদে ইতিকাফে বসো তখন স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এর ধারে কাছেও যেও না। এভাবে আল্লাহ তার বিধান লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আশা করা যায় এর ফলে তারা ভুল কর্মনীতি গ্রহণ করা থেকে বিরত থাকবে। আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধ পদ্ধতিতে খেও না, এবং শাসকদের সামনেও এগুলোকে এমন কোন উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাও। লোকেরা তোমাকে চাঁদ ছোট বড় হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছে, বলে দাও এটা হচ্ছে লোকদের জন্য তারিখ নির্ণয় ও হজের আলামত। তাদেরকে আরো বলে দাও তোমাদের পেছন দিক দিয়ে গৃহে প্রবেশ করার মধ্যে কোনো নেকি নেই। আসলে নেকি রয়েছে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার মধ্যেই। কাজী তোমরা দরজা পথেই নিজেদের গৃহে প্রবেশ করো, তবে আল্লাহকে ভয় করতে থাকো, হয়তো তোমরা সাফল্য লাভে সক্ষম হবে। আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি করো না, কারণ যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের পছন্দ করেন না। তাদের সাথে যেখানেই তোমাদের মোকাবেলা হয় তোমরা যুদ্ধ করো এবং তাদের উৎখাত করো যেখান থেকে তারা তোমাদেরকে উৎখাত করেছে, কারণ হত্যা যদিও খারাপ, ফিতনা তার চেয়েও বেশি খারাপ। আর মসজিদে হারামের কাছে যতক্ষণ তারা তোমাদের সাথে যুদ্ধ না করে তোমরাও যুদ্ধ করো না, কিন্তু যদি তারা সেখানে যুদ্ধ করতে সংকোচ বোধ না করে তাহলে তোমরাও নিঃসংকোচে তাদেরকে হত্যা করো, কারণ এটাই এই ধরনের কাফেরদের যোগ্য শাস্তি। তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে যায় এবং দিন একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো জালেমদের ছাড়া আর কারোর উপর হস্তক্ষেপ করা বৈধ নয়। হারাম মাসের বিনিময়ে হারাম মাসই হতে পারে এবং সমস্ত মর্যাদা সমপর্যায়ের বিনিময়ের অধিকারী হবে।
কাজী যে ব্যক্তি তোমার উপর হস্তক্ষেপ করবে, তুমিও তার উপর ঠিক তেমনি ভাবে হস্তক্ষেপ করো। তবে আল্লাহকে ভয় করতে থাকো এবং এই কথা জেনে রাখো যে আল্লাহ তাদের সাথে আছেন যারা তাঁর নির্ধারিত সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকে। আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। অনুগ্রহ প্রদর্শনের পথ অবলম্বন করো, কেননা আল্লাহ অনুগ্রহ প্রদর্শনকারীদেরকে ভালোবাসেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন হজ উমরা করার নিয়ত করো, তখন তা পূর্ণ করো। আর যদি কোথাও আটকা পড়ে থাকো, তাহলে যে কুরবানি তোমাদের আয়ত্তাধীন হয় তাই আল্লাহর উদ্দেশ্যে পেশ করো। আর কুরবানি তার নিজের জায়গায় পৌঁছে না যাওয়া পর্যন্ত তোমরা নিজেদের মাথা মুন্ডন করো না। তবে যে ব্যক্তি রোগগ্রস্ত হয় অথবা যার মাথায় কোনো কষ্ট থাকে এবং সেজন্য মাথা মুন্ডন করে, তাহলে তার ফিদিয়া হিসেবে রোজা রাখা বা সাদকা দেয়া অথবা কুরবানি করা উচিত। তারপর যদি তোমাদের নিরাপত্তা অর্জিত হয় এবং তোমরা হজের আগে মক্কায় পৌঁছে যাও, তাহলে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি হজের সময় আসা পর্যন্ত উমরার সুযোগ লাভ করে, সে যেন সামর্থ্য অনুযায়ী কুরবানি করে। আর যদি কুরবানি জোগাড় না হয়, তাহলে হজের জামানায় 3টি রোজা এবং 7টি রোজা ঘরে ফিরে গিয়ে এভাবে পুরো 10টি রোজা যেন রাখে। এই সুবিধে তাদের জন্যে যাদের বাড়িঘর মসজিদে হারামের কাছাকাছি নয়। আল্লাহর এই সমস্ত বিধানের বিরোধিতা করা থেকে দূরে থাকো এবং ভালোভাবে জেনে নাও আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী। হজের মাসগুলো সবার জানা। যে ব্যক্তি নির্দিষ্ট মাসগুলোতে হজ করার নিয়ত করে, তার জেনে রাখা উচিত হজের সময় সে যেন যৌন সম্ভোগ, দুষ্কর্ম ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। আর যা কিছু সৎ কাজ তোমরা করবে, আল্লাহ তা জানেন। হজ সফরের জন্য পাথেয় সঙ্গে নিয়ে যাও, আর সবচেয়ে ভালো পাথেয় হচ্ছে তাকওয়া। কাজী হে বুদ্ধিমানেরা, আমার নাফরমানি করা থেকে বিরত থাকো। আর হজের সাথে সাথে তোমরা যদি তোমাদের রবের অনুগ্রহের সন্ধান করতে থাকো, তাহলে তাতে কোনো দোষ নেই। তারপর আরাফাত থেকে অগ্রসর হয়ে মাশআরুল হারাম মুজদালিফার কাছে থেকে আল্লাহকে স্মরণ করো এবং এমন ভাবে স্মরণ করো যেভাবে স্মরণ করার জন্য তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন। নয়তো ইতিপূর্বে তোমরা তো ছিলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। তারপর যেখান থেকে আর সবাই ফিরে আসে, তোমরাও সেখান থেকে ফিরে এসো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও করুণাময়। অতঃপর যখন তোমরা নিজেদের হজের অনুষ্ঠানাদি সম্পন্ন করবে, তখন আল্লাহকে এমন ভাবে স্মরণ করবে যেমন ইতিপূর্বে তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করতে, বরং তার চেয়ে অনেক বেশি করে স্মরণ করবে। তবে আল্লাহকে স্মরণকারী লোকদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাদের মধ্যে কেউ এমন আছে যে বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় সব কিছু দিয়ে দাও। এই ধরনের লোকের জন্য আখিরাতে কোনো অংশ নেই। আবার কেউ বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আগুনের আযাব থেকে আমাদের বাঁচাও। এই ধরনের লোকেরা নিজেদের উপার্জন অনুযায়ী উভয় স্থানে অংশ পাবে। মূলত হিসেব সম্পন্ন করতে আল্লাহর একটু বিলম্ব হয় না। এই হাতে গোনা কয়েকটি দিন, এই দিন কটি তোমাদের আল্লাহর স্মরণে অতিবাহিত করতে হবে। যদি কেউ তাড়াতাড়ি করে দুদিনে ফিরে আসে, তাতে কোনো ক্ষতি নেই। আর যদি কেউ একটু বেশিক্ষণ অবস্থান করে ফিরে আসে, তবে তাতেও কোনো ক্ষতি নেই। তবে শর্ত হচ্ছে এই দিনগুলো তাকে তাকওয়ার সাথে অতিবাহিত করতে হবে। আল্লাহর নাফরমানি করা থেকে বিরত থাকো এবং খুব ভালোভাবে জেনে রাখো একদিন তার দরবারে তোমাদের হাজির হতে হবে। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে।
অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহ সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ সমর্পণ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হইও না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। তোমাদের কাছে যে সুস্পষ্ট দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তারা কি এখন এই অপেক্ষায় বসে আছে যে আল্লাহ মেঘমালার ছায়া দিয়ে ফেরেশতাদের বিপুল জমায়েত সঙ্গে নিয়ে নিজেই সামনে এসে যাবেন এবং তখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে? সমস্ত ব্যাপার তো শেষ পর্যন্ত আল্লাহর সামনে উপস্থাপিত হবে। বনী ইসরায়েলকে জিজ্ঞেস করো, কেমন সুস্পষ্ট নিদর্শনগুলো আমি তাদেরকে দেখিয়েছি। আবার তাদেরকে কথাও জিজ্ঞেস করো, আল্লাহর নিয়ামত লাভ করার পর যে জাতি তাকে দুর্ভাগ্যে পরিণত করে, তাকে আল্লাহ কেমন কঠিন শাস্তি দান করেন। যারা কুফরি পথ অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়ার জীবন বড়ই প্রিয় ও মনোমুগ্ধকর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের লোকেরা ঈমানের পথ অবলম্বনকারীদেরকে বিদ্রূপ করে, কিন্তু কিয়ামতের দিন তাকওয়া অবলম্বনকারীরাই তাদের মোকাবেলায় উন্নত মর্যাদায় আসীন হবে। আর দুনিয়ার জীবিকার ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করে থাকেন। প্রথমে সব মানুষ একই পথের অনুসারী ছিল, তারপর এ অবস্থা পরিবর্তিত থাকেনি, তাদের মধ্যে মতভেদের সূচনা হয়। তখন আল্লাহ নবী পাঠান। তারা ছিলেন সত্য সঠিক পথের অনুসারীদের জন্য সুসংবাদদাতা এবং অসত্য ও বেঠিক